আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আজকে একাডেমি অফ ফাইন আর্টসে অনেক থিয়েটারের নাটক আক্ষরিকের মঞ্চায়ন। এবং ইনফ্যাক্ট এই নাটকটার আজকে দুটো শো আছে। আমি প্রথমটাতে গিয়েছিলাম, সেকেন্ডটা ইনফ্যাক্ট এখন চলছে। তো লোকে নাটক দেখে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, আমার সেই সুযোগ নেই, বিকজ আই ডোন্ট ইউজ ফেসবুক। তাই জন্যই ছোট্ট করে ভিডিওটা বানানো, যাতে করে আমার প্রিয়জন এবং প্রিয় বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি। তারা এটা দেখে যদি তাদের সময় সুযোগ সুবিধায় এই তিনটে একত্রিত করতে পারেন, তাহলে যাতে তারা এই নাটকটা দেখতে যেতে পারে। তার কারণ হচ্ছে অনেক থিয়েটারের এই নাটক আক্ষরিক আমার মতে একটা ম্যাগনাম ওপাস। কারণ এটা প্রথমে বলে রাখি, রজত চক্রবর্তীর উপন্যাস পঞ্চাননের হরফ, এই উপন্যাস থেকে এটার মানে এই নাটকটা করা হয়েছে উপন্যাসের ওপর। এবং এটা একজন লিপিকারের গল্প। যে লিপিকার বা যিনি অ্যাকচুয়ালি হরফ ছাঁদ, বাংলা অক্ষরের প্রথম হরফ ছাঁদ বা পাঞ্চ উনি তৈরি করেন, তার নাম পঞ্চানন কর্মকার। দেখুন, আমাদের সমাজে তো বিভিন্ন স্ট্র্যাটা হয়, দেয়ার আর ডিফারেন্ট স্ট্যাটাস অফ সোসাইটি। তো পঞ্চানন কর্মকার ছিলেন একজন, সারনেম বা উপাধিতেই বুঝতে পারছেন উনি একজন কামার ছিলেন। কিন্তু উনি বলতেন যে আমি কামার নয়, আমি কারিগর। তো আমার যখন নাটকটা দেখছিলাম তখন আমেরিকান পোয়েট রালফ ওয়ালডো এমারসনের কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ালডো এমারসন বলেছেন যে অল শর্টস অফ থিংস শুড বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ স্ফিয়ার অ্যান্ড আ ইয়ার। এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে আমরা যে প্রত্যেকটা স্ট্যাটা অফ দ্য সোসাইটির মানুষজন আমরা এই আমাদের সমাজে বিলং করি, যদি আমরা মনে করি যে আমরা যে কাজটা করি সেটা একটা শিল্প, আমরা প্রত্যেকে একটা শিল্পী, দ্যাট ক্রিয়েটস ম্যাজিক, সেই তখনই একটা যে মানে আমাদের ভালোবাসা এবং কাজের মধ্যে যে মেলবন্ধনটা সৃষ্টি হয়, তখনই একটা ম্যাজিকের সৃষ্টি হয়, ম্যাজিক হয় আর কি। তো আমি নাটকটা সম্পর্কে বেশি বলবো না, কিন্তু আমি এই ভিডিওটা এই জন্যই করছি কারণ থিয়েটার কর্মীদের তো প্রচারের দরকার হয়। আমি জানি এটা ভীষণই নগণ্য, ভীষণই সামান্য একটা প্রচেষ্টা, কিন্তু তাও মানে আমার খুবই ইচ্ছে থিয়েটার করার, কিন্তু প্রয়োজন, তাগিদ সব কিছু থাকায় সেটা হয়ে উঠছে না। তাই জন্য এই ছোট্ট একটা প্রয়াস, আপনারা এটা দেখুন। কারণ বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে একটা মানুষ যে তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে কীভাবে একটা মানে উন্নতির শিখরে নিয়ে গেছেন একটা ভাষাকে, সেটা না দেখলে না বিশ্বাস করবেন না। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, আজকের এই ট্যাবলেট, আইপ্যাড, ফোন, পিডিএফের যুগে আমরা যখন বইমেলায় গিয়ে ওই বইগুলো পড়ে আনন্দ পাই, সেই বইগুলো পড়তে পারার পেছনে এই ভদ্রলোক পঞ্চানন কর্মকারের এক নিরলস প্রচেষ্টা, নিঃস্বার্থ ক্রিয়াকলাপের ভীষণ ভীষণ ভূমিকা আছে। এবং আপনারা যারা থিয়েটার দেখতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো, এই অনেক থিয়েটারের এই নাটকটি যেন অতি অবশ্যই দেখুন বা দেখবেন, আপনাদের দেখা উচিত। কারণ আমরা তো অনেক সময় বা বিভিন্ন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল বা আমাদের পয়লা বৈশাখে ধুতি পরে বা কেউ শাড়ি পরে আমরা তো বেশ সুন্দর করে গান করি, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা কই। তো কথা তো আমরা অনেক কইলাম, একবার একটু কাজটাও করি, তাহলে অ্যাটলিস্ট যদি কিছু সংখ্যক শিল্পী মানুষের পাশে দাঁড়ানো যায়। কারণ প্রত্যেক শিল্প একদম মানে গ্রাসরুট লেভেল থেকে তো স্টার্ট হয়, বিগিনিংটা একদম ফাউন্ডেশন লেভেল থেকে হয়, তখন প্রত্যেকের হাতে হাত মেলানো দরকার। শঙ্খ ঘোষ যেমন বলে গেছেন, বা আমি জানি না কবির নাম ঠিক করে নিতে পারলাম কিনা, আয় আমরা আরও বেঁধে বেঁধে থাকি। তো সেইভাবে আমাদের সকলকে এরকম বেঁধে বেঁধে থাকা উচিত। এই নাটকটা আবার নাটকের মঞ্চায়ন আছে আগামী 3রা মার্চ একাডেমি অফ ফাইন আর্টসে সন্ধেবেলায়। এবং আপনারা যারা বেহালাবাসী তাদের জন্য আমি বলবো 9th অফ মার্চ বেহালা শরৎ সদন, আমাদের একদম আপন বেহালা থিয়েটার ফেস্টিভ্যাল, সেইখানে এই নাটকটি আবার মঞ্চায়িত হবে। আপনারা দেখতে পারেন। আমি বলতে পারি এটা ভীষণ ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে কি, আমার তো অশ্রুবর্ষণও হয়েছে, কারণ নাটকটা সত্যিই ডিজার্ভস
there is such heart-wrenching pathos. There are so many things. Actually, you have to get there and watch and see and believe what it is. আমি এই সব নাটকের ব্যাপারে কিছু বলে আমি আপনাদেরকে স্পয়লার দিতে চাই না, তবে যেটুকু বলবো সেটা হচ্ছে যে এই আজকে আমরা যখন রবিবারের দুপুরে অলস দুপুরে মানে সোনালি ঝোলের মাংস ভাত খেয়ে ভাত ঘুম না দিয়ে আমরা যখন থিয়েটারে গেলাম তখন বা দেখলাম যে বহু দূর থেকে মেদিনীপুর, তমলুক, আসানসোল, জয়নগর, কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জায়গা থেকে ছাত্রছাত্রী এসে এই নাটকটা দেখতে এসছে। তো তখন মনে হলো যে হ্যাঁ, আমাদের বাংলা ভাষা সত্যিই কিন্তু ভীষণ সমৃদ্ধ একটা ভাষা। আর যখন আমরা কোনো অলস দুপুরে বা অলস রাত্রে আমরা একটুখানি বই খুলে বই পড়ে যে আমাদের একটা নান্দনিক অনুভূতি হয়, তার পেছনে কিন্তু এই পঞ্চানন কর্মকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আপনারা যান, দেখুন, আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এইটুকুই আপনাদের সকলকে বলার আছে আমার, এবং ভীষণ অনুরোধ থাকবে এই নাটকটা দেখার। ধন্যবাদ।